আমি না থাকলে কারোর কিছুই যাবে আসবে না। শুধু দুইজন মানুষ সত্যিই সব হারাবে। একজন যে আমাকে জন্ম দিয়েছে, আরেকজন যাকে আমি জন্ম দিয়েছি। আমি হয়তো সবার কাছে সাধারণ, কিন্তু এই দুইজন মানুষের কাছে আমি তাদের পুরো দুনিয়া। সবাই হয়তো একদিন ভুলে যাবে, শুধু একজন মা আর একজন সন্তান আমাকে খুঁজবে সারা জীবন। আমার সন্তান হয়তো একজন নতুন মা পাবে, আমার স্বামী সে হয়তো একজন নিজের জীবন সঙ্গী পাবে। কিন্তু সেই মা কি আমার সন্তানকে ভালোবাসতে পারবে নিজের মেয়ের মতন? বা আমার সন্তান কি সেই মাকে তার নিজের মা হিসাবে মেনে নিতে পারবে? আর আমার মা, সে কি অপরাধ করেছে? সে কি করে আমাকে হারাবে তার একটা সন্তানকে? আর আমার সন্তান, তাকে যে আমি এত কষ্ট করে জন্ম দিয়েছি, এত ভালোবাসার সাথে গড়ে তুলছি, বড় করে তুলছি, সে কি এইরকম আদর যত্ন পাবে? কোনোদিনই পাবে না। আর আমার স্বামী, সে তো তার জীবন সঙ্গী নিয়ে সুখে থাকবে। সে কি তখন আমার মেয়েকে সময় দিতে পারবে, না ভালোবাসতে পারবে? তো নমস্কার বন্ধুরা, আমি ঝুমা চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো ভগবানের নাম থেকে দিনটা শুরু করা হোক। তো সবাই বলো জয় শ্রীরাম, জয় রাধা, জয় শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ করে নিয়েছি, মানে তাড়াহুড়োর সঙ্গেই করেছি। তো আজকের ভীষণই রোদ উঠেছে, আর রোদ ওঠা মানেই আমাদের কাজ প্রচণ্ড বেড়ে যায়। তো আজকের ভাবলাম একটু এই যে শোকেস জানলাটা আছে না, ওই শোকেস জানলাটা পরিষ্কার করে নেব। কারণ এই শোকেস জানলাটা না প্রচণ্ড ধুলো পড়ে গেছে। মাঝে মধ্যেই এই শোকেস জানলাটা আমি পরিষ্কার করে থাকি, তো আবার ধুলো পড়ে যায়। আর এর মধ্যে একটা ঝুড়িতে আমার মেয়ের যত ওষুধ থাকে, আর একটা ঝুড়িতে লোশন, বডি ওয়াশ, শ্যাম্পু, তেল, পাউডার এগুলোই থাকে। কারণ এগুলো এক জায়গায় জড়ো করা থাকলে না সুবিধা হয়, মানে খুঁজতে বেশি সময় লাগে না। তো তারপরে চলে গিয়েছিলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় প্রথমেই কেচে এনেছি, আর তারপরে দেখলাম খুব সুন্দর রোদ উঠেছে, মানে রোদ বলতে প্রচণ্ড রোদ, গা জ্বালা পড়ার মতন। তো তারপরে বিছানার চাদরটা কেচে দিলাম, কারণ আমি তো আমার মেয়ের যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে, ওর জন্য আমার বিছানার চাদর সপ্তাহে 2 থেকে 3 বার কাচতে হয়। আর মেয়ে তো খুব দুষ্টু, ও মানে যখন পারে বিছানার ওপর উঠে যায়। ওই জন্য বিছানাটা একটু নোংরা হয়, তাই জন্য বিছানার চাদর আমার 2 থেকে 3 দিন কাচতেই হয়। তো বৃষ্টি পড়ার জন্য বিছানার চাদরটা কাচা হয়নি, চেঞ্জ করে রেখে দেওয়া হয়েছিল। তো সেটাকে পরে ভাবলাম কেচে দিই। আর কি জানো তো বন্ধুরা, রোদ উঠলে কার কি মনে হয় আমি জানি না, আমার তো ভীষণ কাচতে ইচ্ছা করে। মনে হয় যেন যেখানে যত শ্যাতানো জিনিস আছে, ভিজে ভিজে জিনিস আছে, সেগুলো সবই রোদে দিই। রোদ উঠলে মানে বৃষ্টি হওয়ার পরে, গত যদি 2-3 দিন, এক সপ্তাহ বৃষ্টি হয়, তারপরে যে রোদটা ওঠে না, সেই রোদটাতে আমার ভীষণ ভালো লাগে। তখন যত পারবো বালিশ, কাঁথা সব রোদে দেবো। মানে গরম গরম জিনিসের ব্যবহার করার মজাটাই আলাদা। আর এদিকে মানে কিছুটা সকালবেলা কেচে দিয়েছি, আবার ভাবলাম কিছুটা, যেহেতু রোদ প্রচণ্ড, আর ছাদের ওপর আমার আজকে বেশিরভাগ সময়টাই কাটাতে হবে, কারণ রোদ উঠেছে বলে জ্বালানো রোদে দেওয়া হয়েছে। তো ভাবলাম সেই ফাঁকে সব কিছু, মানে প্রায় অনেক জিনিসই কেচে দিয়েছি বলে সব কেচে দিয়েছিলাম। টুকটুক করে শুধু মানে কেচেই চলেছি সারাদিনটা। আর কি বলবো, মানে রোদ আমার ভীষণ মানে ভালো লাগে। যেরকম বৃষ্টি ভালো লাগে, বৃষ্টি হলে জল ধরে রাখবো, জল তুলতে হয় না, কাচাকুচি করার জন্য বা জামা কাপড় কাচার জন্য বা বাসন মাজার জন্য ঘাটে যেতে হয় না। তেমনই রোদ উঠলে আমার শুধু মানে সব জিনিস রোদে দিতে ইচ্ছা করে, এরকমই একটা। তো তারপরে ছাদের ওপরে অনেকটা পরিমাণে জ্বালানো রোদে দিয়েছিলাম, যেহেতু এখন রোদ উঠেই গেছে আর ছাদের ওপর তোলা উনুন আছে, ভাবলাম ছাদে তোলা উনুনে রান্না করব। অনেক দিন থেকেই তো গ্যাসে রান্না করছি বৃষ্টির জন্য, আর যেহেতু রোদ উঠেছে, জ্বালানগুলো রোদে দিয়ে একটু শুকনো করে নিয়ে এখন থেকেই তোলা উনুনেই রান্না করব। ভোরের বেলা উঠবো তো কী হয়েছে, জোগাড় করে রেখে দিলে, মানে যেহেতু আমি আগের দিন রাত্রে জোগাড় করে রেখে দিই, সব কিছু আনাজ কেটে রেখে দিই, তাই জন্য আমি তোলা উনুনেই ঝপঝপ করে রান্না করে নেব। আর এতে গ্যাসটাও বাঁচবে, তাই না? তো
তারপর এই জন্য মানে অনেকটা পরিমাণে জ্বালান রোদে দিয়েছি। আর হয়তো আমি নিচের জ্বালান রোদে দিতে পারতাম, মানে নিচে রাস্তায়, কিন্তু সেখানে আজকের অনেকেই জ্বালান রোদে দিয়েছে, যেহেতু রোদ উঠেছে জ্বালান কার ধান আছে এরকম রোদে দিয়েছে। আর আমি যেহেতু ওপরে রান্না করবো ছাদের ওপরে, তাই ভাবলাম ওখানেই রোদে দিই আর ওখান থেকেই তুলে নেব। তারপরে জ্বালানগুলো তুলে ভালো করে পরিষ্কার করে দেবো ছাদটা। আর ছাদ অপরিষ্কার থাকলে তো ভালো লাগে না। তো তারপরে একটু ভাবলাম স্নানটা সেরে আসি, জ্বালান ওগুলো শুকোক, তারপরে গিয়ে ওগুলো তুলে নেব। তো তারপর স্নান সারতে এসেছি, স্নান সেরে এই যেগুলো শুকিয়ে গেছিলো জামা কাপড় সেগুলোই এখন তুলে ভালো করে ভাঁজ করে রেখে দেবো। আর এই যে গরম এত রোদ না, মানে থাকাই যাচ্ছিল না, গা পুরো যেন চামড়ায় যেন ফোসকা পড়ছিল, এইরকম একটা ভাব। মানে আমরা গ্রামে থাকি, আমাদের এগুলো তো সহ্য হয়ে আছে, মানে হাওয়াও দিচ্ছিল, আবার কি বলবো রোদও প্রচণ্ড উঠেছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা রোদ উঠেছে। আর এদিকে আমার মায়ের কাপড়ও রোদে দিয়েছিলাম, কারণ মায়ের বাড়িতে যে বাক্সটা আছে তার ওখানে জল পড়ে না, জামা কাপড়গুলো মানে তোলা কাপড়গুলো একটু ভিজে ভিজে মতন গেছে। যেহেতু কেউ থাকে না, আর তোমরা তো আগের ব্লকে মানে যারা আমার ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো কতটা ভাঙাচোরা বাড়ি। তো ওখানে জামা কাপড়গুলো ছিল, তো কাপড়গুলো ওগুলো ভিজে গেছিলো, তাই ভাবলাম রোদ যেহেতু উঠেছে মায়ের কাপড়গুলো এনে রোদে দিয়ে দেওয়া যাক। তো মায়ের কাপড়গুলো রোদে দিয়েছি, ওগুলো একটু গরম হোক, তারপরে ওগুলো তুলবো। আগে মানে যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই তুলে নিই। এই যে মানে অনেক দিন থেকে বৃষ্টি হওয়ার পরে যে রোদটা ওঠে, সেই রোদে জামা কাপড় গরম করে পরতে কি ভীষণ ভালো লাগে। হয়তো একটু গরম লাগে কিন্তু বেশ মজা লাগে, এর যে একটা গন্ধ, আলাদা গন্ধ হয় দেখবে, আমার তো খুব ভালো লাগে। আর তারপরে এই যে এতটা পরিমাণে রোদ উঠেছে, এর মধ্যে যখন দুফোঁটা বৃষ্টি পড়বে না, সেই বৃষ্টির যে মানে ভেজা মাটির যে গন্ধ, মানে কি বলবো বন্ধুরা, আমার এত ভালো লাগে, তোমাদের কি বলবো। তোমাদের এই বৃষ্টি ভেজা মাটির গন্ধ কেমন লাগে, কার কেমন লাগে একটু কমেন্টে আমাকে জানাবে। আমার তো ভীষণ ভালো লাগে। তারপরে মানে একদম শুকনো মানে গরম উনুনে যখন নেতা দেওয়া হয় না, ওর যে গন্ধটাও, সেটাও আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এত রোদ উঠেছে, এর উপরে যখন বিকালবেলা আমি জল ছড়া দেবো ছাদটা ঝাঁট দিয়ে, এই যে একটা মানে আলাদা একটা গন্ধ উঠবে, সেটা কি ভালো লাগে। হয়তো প্রচণ্ড গরম হচ্ছে, কিন্তু কাজগুলো তো আমার সেরে নিতেই হবে। তারপরে যে অ্যালবেস্টারের উপরে যে বালিশ কাঁথাগুলো রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে রেখে দেবো, সব ভাঁজ করে রেখে দিয়ে তারপরে জ্বালানগুলো একটু তুলে নেবো, মানে জ্বালানগুলো একটু খেলিয়ে দেবো। একটু করে একটু খেলিয়ে দিলে দুটো বার একটু ভালো করে গরম হয়ে যায়, মানে শুকনো জ্বালান যেহেতু একটু করে জাস্ট গরম করে নেওয়া। আর বালিশগুলো নিয়ে সরু পড়তো, নামানোই যাচ্ছিল না, কত কষ্ট করে নামলাম। তো তারপরে একটু এলাম, গামছাটা মাথায় মুড়ি দিয়েছি, মানে প্রচণ্ড রোদ তো তার জন্য। এই জ্বালানগুলো ওলটপালট করে দেবো, তারপরে গিয়ে পেখমকে স্নান করাবো, খাওয়াবো, আর একটু দুপুরে ঘুমিয়ে তারপর জ্বালানগুলো তুলো বিকালবেলা। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্টে জানাবে কেমন লেগেছে। লাইক করতে ভুলো না কিন্তু। তো ফিরে আসছি আবার একটা পরের নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। তো ধন্যবাদ।